পুরো বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মধ্যপ্রাচ্যের আকাশে এক উজ্জ্বল আগুনের রেখা ভেসে উঠল, যা দেখে সবাই হতবাক হয়ে পড়ল। ইরান এমন এক কাজ করে দেখালো যা কেউ ভাবতেও পারেনি। তারা সফলভাবে উৎক্ষেপণ করলো তাদের নিজস্ব জিপিএস স্যাটেলাইট, যার নাম দেওয়া হয়েছে পার্স-3। এই ঘটনাটি কোনো সাধারণ মহাকাশ গবেষণার অংশ নয়, বরং ইরানের সামরিক প্রযুক্তির ইতিহাসে এক বিশাল মোড়। এর আগে পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর মিসাইল, ড্রোন এবং যুদ্ধ বিমানগুলো মূলত আমেরিকার জিপিএস সিস্টেমের উপর নির্ভরশীল ছিল। কিন্তু যখনই আন্তর্জাতিক চাপ এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানকে সেই সিগন্যাল থেকে ব্লক করে দেওয়া হলো, তখনই তারা বুঝতে পারল যে আত্মনির্ভরশীলতা ছাড়া আর কোনো উপায় নেই। মাত্র 3 মাস আগেই ইরান ইসরায়েলের উপর শত শত মিসাইল ও ড্রোন নিক্ষেপণ করে পাল্টা জবাব দিয়েছিল। কিন্তু সেই আক্রমণের সময় একটি লজ্জাজনক দৃশ্য দেখা গিয়েছিল। অনেক মিসাইল সঠিক লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হয়েছিল। কেউ কেউ পড়েছিল মরুভূমিতে, আবার কেউ চলে গিয়েছিল ভিন্ন দিকে। শুরুতে মনে হয়েছিল এটি হয়তো মিসাইলের কারিগরি ত্রুটি, কিন্তু ইরানের সামরিক বিশ্লেষকরা খুব দ্রুত বিষয়টির নির্মল জায়গাটি ধরতে পেরেছিল। এটা কোনো মিসাইলের ভুল ছিল না, এটা ছিল স্যাটেলাইট সিগন্যাল ব্লক করে দেওয়ার সরাসরি ফলাফল। যখন ইরানের মিসাইলগুলো আকাশে উড়েছিল, তখন তাদের চোখ বা গাইডেন্স সিস্টেম অন্ধ হয়ে পড়েছিল, কারণ আমেরিকা তাদের জিপিএস এর সুইচ বন্ধ করে দিয়েছিল। সে সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক ভাষণে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে যখন তাদের পথ বন্ধ করে দেওয়া হয়, তখনই তারা নিজেদের পথ তৈরি করে নেয়। আর সে বাক্যই যেন আজ পার্স-3 এর উৎক্ষেপণের মাধ্যমে বাস্তবে রূপ নিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পার্স-3 স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে ইরানের এক অত্যন্ত গোপন মাটির নিচের গবেষণাগারে, যা মাটির প্রায় 200 ফুট নিচে অবস্থিত। সেখানে কয়েক হাজার ইরানি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং সামরিক গবেষক বছরের পর বছর ধরে নীরবে কাজ করে গেছেন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে। এটি কোনো সাধারণ প্রকল্প ছিল না। একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি করা বিশ্বের যে কোনো দেশের জন্যই এক বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এটি এতটাই ব্যয়বহুল যে ইরানের মতো নিষেধাজ্ঞাক্রান্ত দেশের পক্ষে এই খরচ বহন করা ছিল অসম্ভব। বলা হচ্ছে এই প্রকল্পে চীন এবং রাশিয়ার কিছু বিজ্ঞানী সরাসরি সহায়তা করেছেন। এমনকি ধারণা করা হচ্ছে এই বিশাল অর্থায়নের পেছনে চীন বা রাশিয়ার অর্থনৈতিক সহায়তা রয়েছে। কিন্তু সব বাধা পেরিয়ে পার্স-3 যা অর্জন করেছে তা কেবল একটু স্যাটেলাইট উৎক্ষেপণ নয়, বরং এটি ইরানের পুরো সামরিক বাহিনীকে এক অভূতপূর্ব শক্তি দিয়েছে। এর মাধ্যমে ইরান এখন তাদের যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের গতিপথ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে, কোনো বিদেশি জিপিএস সিগন্যাল ছাড়াই। এর ফলে আমেরিকা বা বিশ্বের অন্য কোনো শক্তিশালী দেশ চাইলেও ইরানের অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর আর কোনো নাক গলাতে পারবে না। আগে তারা চাইলে একটি বোতাম টিপে ইরানের চোখের সামনে অন্ধকার নেমে আসতো, কিন্তু এখন সেই দিন শেষ। পার্স-3 স্যাটেলাইটের সিগন্যাল এতটাই উন্নত এবং শক্তিশালী যে বাইরের কোনো দেশ এটি ডিকোড কিংবা হ্যাক করতে পারবে না। এখানে শেষ নয়। আরও অবাক করার বিষয় হলো পার্স-3 শুধু নিজের সিগন্যাল রক্ষা করতে পারে তা নয়, এটি শত্রুপক্ষের যে কোনো হ্যাকিং বা জ্যামিং প্রচেষ্টা শনাক্ত করে সেটিকেও প্রতিরোধ করতে সক্ষম। অর্থাৎ যদি কোনো বিদেশি স্যাটেলাইট ইরানের আকাশে গোয়েন্দাবৃত্তি করতে আসে, তবে পার্স-3 সেটিকে তাৎক্ষণিকভাবে ব্ল্যাক আউট করে দিতে পারে। বর্তমানে এই স্যাটেলাইটটি পৃথিবীর উপরে ইরানের নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে। এর কভারেজ এতটাই শক্তিশালী যে কোনো শত্রুপক্ষের বিমান বা মিসাইল ইরানের আকাশে প্রবেশ করার অনেক আগেই তাদের রাডারে ধরা পড়বে। এই ঘটনায় সবচেয়ে বেশি চমকে গেছে আমেরিকা এবং তার মিত্ররা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই স্যাটেলাইটটি ইরানের ড্রোন বা ব্যালিস্টিক মিসাইলগুলোকে এমন নিখুঁত এবং নির্ভুল অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে যা আগে কল্পনাও করা ছিল অসম্ভব। তাই আন্তর্জাতিক মহলে ধারণা করা হচ্ছে পার্স-3 শুধু ইরানের আকাশ নিরাপদ করবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও সামরিক ভারসাম্য বদলে দেবে। ইসরায়েল এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা ভালো করেই জানে ইরান যদি নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলে, তবে ভবিষ্যতে যুদ্ধে বা সংঘাতের সময় ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে কোনো বিদেশি সিগন্যাল দিয়েও জ্যাম বা নিষ্ক্রিয় করা যাবে না। এটি ইসরায়েলের জন্য এক বিরাট নিরাপত্তা ঝুঁকি। চীন ও রাশিয়া যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই দুই পরাশক্তি ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে ইরানকে একটি নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। কারণ পার্স-3 এর কোডিং এবং সিগন্যাল সিস্টেম চীনের জিপিএস স্যাটেলাইট বেইজো নেটওয়ার্কের অনেকটাই মিল। ইরান সরকার অবশ্য এই বিষয়ে খুব বেশি মুখ খোলেনি। তারা শুধু দাবি করছে যে এটি একটি শান্তিপূর্ণ প্রযুক্তি। কিন্তু বাস্তবতা হলো এই মুহূর্তে পার্স-3 থেকে ইরান শুধু নিজের আকাশ নয়, পার্শ্ববর্তী অঞ্চলেরও গুরুত্বপূর্ণ তথ্য বা ডেটা সংগ্রহ করছে। আর সেই তথ্য তারা তাদের সামরিক পরিকল্পনায় কাজে লাগাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই উৎক্ষেপণকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। তাদের দাবি ইরান মহাকাশ প্রযুক্তিকে সরাসরি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে, যা জাতিসংঘের নিষেধাজ্ঞার পরিপন্থী। কিন্তু সব ধরনের আন্তর্জাতিক চাপ এবং সতর্কতা সত্ত্বেও ইরান থামছে না। তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে পার্স-3
পার্স-3 এর সফলতার পর তারা খুব শীঘ্রই আরও 2টি উন্নত স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই উৎক্ষেপণ একটি নতুন যুগের সূচনা করেছে। এখন পর্যন্ত পুরো বিশ্বের সম্পূর্ণ জিপিএস সিস্টেমের মালিকানা ছিল কেবল আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এবং ইউরোপের মতো কিছু দেশ এবং মহাদেশের হাতে, কিন্তু আজ থেকে সে একচ্ছত্র আধিপত্যের তালিকায় ইরানের নামও যুক্ত হলো। এটি ইরানের ইতিহাসের অন্যতম বড় প্রযুক্তিগত সাফল্য, আর একই সাথে তারা বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের দিকে এক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল। এই ঘটনা প্রমাণ করে দিল যে কঠোর নিষেধাজ্ঞা এবং বৈষম্যের মধ্যে দিয়েও কোনো জাতি যদি সংকল্পবদ্ধ হয়, তবে তারা তাদের নিজস্ব ক্ষমতায় অসম্ভবকে সম্ভব করতে পারে। পার্স-3 কেবল একটি মেশিন নয়, এটি ইরানের অধ্যাবসায় এবং প্রযুক্তিগত দক্ষতার এক প্রতীক।